পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বিদেশে পালিয়ে গেছেন কিনা তা জানা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যারা দুর্নীতি করেছেন সবার তথ্য প্রধানমন্ত্রীর কাছে আছে, দুর্নীতিবাজরা বিচারের আওতায় আসছে। শুক্রবার 31 মে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সেতুমন্ত্রী। বিএনপি নাকি আজিজ ও বেনজিরের মতো দুর্নীতিবাজদের তালিকা করছে, এ বিষয়ে জানতে চাইলেও ওবায়দুল কাদের বলেন, বিএনপি দুর্নীতিবাজদের তালিকা করলে প্রথমেই আসবে তাদের নেতাদের নাম, কারণ তাদের অধিকাংশ নেতাই দুর্নীতিবাজ। দেশের টাকা বিদেশে পাচার করেছে, হাওয়া ভবন তৈরি করেছে, বিদ্যুতের খাম্পা লাগিয়ে বিদ্যুৎ দেয়নি, সব টাকা দুর্নীতির মাধ্যমে নিজেদের পকেটে ভরেছে। তিনি বলেন, সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, বাংলাদেশও সে চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। তবে আমাদের হতাশ হওয়ার কিছু নেই, সম্ভাবনা আছে বলে বিশ্বব্যাংক ও IMF বাংলাদেশকে সাপোর্ট করছে। বিএনপির গণতন্ত্রকে কারফিউ উল্লেখ করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ ছাড়া অন্য দেশের গণতন্ত্র, নির্বাচন ও মানবাধিকার নিয়ে কথা বলে না পশ্চিমারা। বিএনপির গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। বিএনপি গণতন্ত্রকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল। নির্বাচন ব্যবস্থাকে প্রহসনের রূপ দিয়েছিল বিএনপি। এছাড়া সম্মেলন ছাড়া মির্জা ফখরুল বিএনপির মহাসচিব কিভাবে থাকেন সে বিষয়ে প্রশ্ন তুলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজিরের 621 বিঘা স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে তার গুলশানের আলিশান 4টি ফ্ল্যাট ও 33টি ব্যাংক অ্যাকাউন্ট। এত সম্পদ কিভাবে গড়লেন বেনজির তা জানতে 6 জন তলব করা হয়েছে তাকে। স্ত্রী সন্তানকে ডাকা হয়েছে 9 জন। অন্যদিকে দুর্নীতির অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই বিবৃতিতে বলা হয়েছে, আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে। এছাড়া আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জবাবদিহিতা এড়াতে সাহায্য করেন। এ সময় তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন বলেও জানান মার্কিন পররাষ্ট্র দপ্তর। এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কাজ পাওয়া নিশ্চিত করতে তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন। এরপর আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান।